যদি কেউ সফলতা চায়, উপস্থিত আজকের জনতার মধ্যে যদি আমি সহ জান্নাতে যদি যেতে চাই, যদি চাই নিজের সুবহানাল্লাহ বলাটা আল্লাহ কবুল করুক, আলহামদুলিল্লাহ বলাটা আল্লাহ কবুল করুক, আল্লাহু আকবার বলাটা আল্লাহ কবুল করুক, সালাম দেওয়াটা আল্লাহ কবুল করুক, সালাত আদায় করাটা আল্লাহ কবুল করুক, যদি কেউ চায় তার সমস্ত ভালো কাজ আল্লাহ কবুল করুক, তাহলে তাকে সূরাতুল হাশরের এই আয়াতের কাছে ফিরে আসতেই হবে, যেখানে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূল যা দিয়েছে ফাখুযুহু, তোমরা তা গ্রহণ করো। ওয়ামা আতাকুমুর রাসূল, দ্বীন হিসেবে, ইবাদত হিসেবে, আল্লাহর বন্দেগী হিসেবে, ওয়ামা আতাকুমুর রাসূল, যা রাসূল দিয়েছে করণীয় হিসেবে, আমাল হিসেবে, আদেশ হিসেবে, ওয়ামা আতাকুমুর রাসূল, যা রাসূল দিয়েছে ফাখুযুহু, তা গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু, রাসূল যা থেকে নিষেধ করেছে ফান্তাহু, তা বর্জন করো। তাই কোনো ইবাদত, কোনো জিকির, কোনো আযকার, কোনো আমাল, কোনো ইবাদত, কোনো বন্দেগী, কোনো নেকি করতে হলে রাসূল দিতে হবে, ওখান থেকে নিতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি জানি না লক্ষ্মীকুলার মানুষরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীকে কিভাবে দেখে, কিন্তু আমি আপনাকে একটা হাদিস পড়ে শোনাইতে পারি যা মুসান্নাফ ইবনে আবি শাইবা ওখানে উল্লেখ হয়েছে, এছাড়া আরো বেশ কয়েকটা কিতাবে উল্লেখ হয়েছে। হাদিসের মান হাসান। আমি আপনাকে হাদিসটা পড়ে শোনাইতে পারি। আল্লাহর রাসূলের ওহীকে আপনি কিভাবে নিছেন, কতটুকু ওহী করে গেছে, আপনি কিভাবে নিছেন আমি জানি না, তবে আমি আপনাকে সর্বোচ্চ হাদিসটুকু পড়ে শোনাইতে পারি যেটা আমি পড়েছি। দেখেন আপনার বুঝে আসে কিনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত। উনি বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি। ও আমার উম্মতরা, ও আমার উম্মতরা, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ, এমন কোনো কিছু নাই, এমন কোনো ইবাদত নাই, এমন কোনো আদেশ নাই যা তোমাদেরকে জান্নাতের কাছাকাছি নিয়ে যায়, ইল্লা ক্বাদ আমারতুকুম